সিদ্ধান্ত আমরা এখনো কোর্টের, হাইকোর্টের একটা রায় আছে। যে রায়ের পরিপ্রেক্ষিতে কিছু অ্যাকশন নেব, কিন্তু রায়টি এখনো আমাদের হাতে আসেনি। সেই রায়ের কিছু বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, এবং রায় চিন্তা করে যে কি কি হতে পারে। কারণ আগেও কিছু রায় ছিল, এটা বিএসএ হবে না আরএসএ হবে, এটা কি বলছে। তো ওগুলোর প্রস্তুতি, যে বিএসএ হলে আমরা কিভাবে সার্ভেটা করব, আরএস হলে কিভাবে সার্ভেটা করব। তবে এটা ফ্যাক্ট যে বাঁকখালী নদী, যেটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করলাম, যে আমাদের এইটা এখন কক্সবাজার হচ্ছে একমাত্র পর্যটন কেন্দ্র, সবচেয়ে বড়। একমাত্র না, সবচেয়ে বড়। এখন আরো কিছু কিছু হয়তো সিলেটে চা বাগান আছে বা হিল ট্র্যাক্টর, এখানে লক্ষ লক্ষ লোক আসে। আগামী সেপ্টেম্বর থেকেই অনেক লোক আসবে, যে জন্য এতগুলো হোটেল তৈরি আছে। কয়েকটা জিনিস আমরা আলোচনা করেছি, সেটার মধ্যে হচ্ছে যে এই রায়টা আসার পরে এটা দেখতে হবে যে বিএস খতিয়ানে হচ্ছে না আরএস খতিয়ানে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান আরএস খতিয়ান বাইরে চলে গেছে। এবং যেগুলো আমি গতবার দেখলাম, সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি। যেমন রাস্তাটা এখন আরএস করলে পরে দেখা যাবে যে রাস্তা থেকে গেছে, আবার বিএস করলে দেখা যাবে যে রাস্তা থেকে নাই। সেই জায়গাতে আমরা কি করতে পারি? ভোটাররা যদি আরএস হয়, তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে কিনা, আরএস বিএস মিলিয়ে। আরএস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে একবারে সরকারি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। আরএস মানে অরিজিনাল যেটা, অরিজিনাল নদী তো সবগুলো আমাদের দেশে শিফট করছে। দ্বিতীয়, বাঁকখালী নদীটা যেহেতু সিজনাল, মানে এটার পানিটা আসতেছে পাহাড়ের থেকে। পাহাড়ের পানি, আমাদের দেশি পাহাড়ে তো 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 12 মাস পানি থাকে না। বর্ষার সময় তো পানি বেশি থাকে, শীতের সময় তো কম থাকে। এর মধ্যে একটা প্রবলেম আমাদের সাথে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে রাবার ড্যামটা, যেটা রাবার ড্যামটার কারণে সিল্ট করছে, সেটা ওই ড্রেজিং করতে হবে। বাঁকখালীর মুখটাও আমাকে ডিসি সাহেব বলেন এখানেও একটু ড্রেজিং এর প্রয়োজন আছে। আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার, স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে। শুধু জায়গা ছিল না, যেটা জায়গা ডিসি এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেসের জন্য জায়গা। যে ড্রেজার বেসের কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। একই সাথে এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে আহ, ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, একটা দুইটা করে বন্ধ করে দিতে হবে। আর বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতগুলো হোটেল, সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে, না হয় এসব নদীতে আসছে। যেমন ঢাকা শহরে বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে আর 1 মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে, দুর্গন্ধ। ও মাছ নাই, কিচ্ছু নাই, কোনো জলপ্রাণী ওখানে নাই। এরকম আমাদের এই সমুদ্রগুলি, এই নদীগুলি যদি এরকম হয়, তাহলে তো খুব খারাপ অবস্থা। আমরা এটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা। এই যেমন ইয়ট থাকতে পারে, নৌকা থাকতে পারে, নৌ ভ্রমণ হতে পারে। কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দূষণ মুক্ত করতে হবে। এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে, কবে, কখন করা যায়, রায় কি আসে, রায় যদি স্পেসিফিক থাকে ভালো, না হলে ক্লিয়ার ভেকেন্ট চাইতে হবে ইত্যাদি। না, এগুলো অভিযোগ, সেই কথাগুলো তো একসাথে বসেই কাজ করতে হবে। বিআইডব্লিউটি এর হয়তো একটা আছে, সেটা দেখতে হবে। এখন জেলা প্রশাসক যদি আলাদা থাকে, তাহলে যে রায়টা আসছে সেই রায়ের আলোকে দেখতে হবে। এখানে জেলা প্রশাসকের এক লিস্ট বা বিআইডব্লিউটি এর এক লিস্ট, ওটা হবে না, লিস্ট একটাই হবে রায়ের আলোকে। এটাই আলোচনা হয়েছে। নদীবন্ধ তো, এটা তো অলরেডি ডিক্লেয়ার্ড নদীবন্ধ, ডিক্লেয়ার্ড। এখন ড্রেজিং করার যেটুকু প্রয়োজন, সেটা ড্রেজিং এই শুকনো মৌসুমে আমরা শুরু করবো। কারণ নাফ নদী নিয়ে আমরা বিআইডব্লিউটিসি, সরি, বন্দর, আমাদের যে ল্যান্ড পোর্ট, এখানে আমাদের টেকনাফে ল্যান্ড পোর্ট আছে, যেটা ল্যান্ড পোর্ট নদী দিয়েই চলাফেরা করতে হয়। সেখানে আমি যখন গতবার গেছিলাম, তখন এই কথা বলা হচ্ছিল, বন্ধ ছিল প্রায়। কারণ আরাকান আর্মি এগুলো করতে ধরে নিয়ে যায়,
আবার টাকা পয়সা নিয়ে আবার ওখানে মালপত্র থাকলে কিছু নিয়ে যায়। তো সেটা একটা বড় সমস্যা আমাদের হয়েছে। এবং সমস্যাটা আহ, এখন আন্তঃরাষ্ট্র বলা যায় না, কারণ ওটা তো রাষ্ট্র ইনভলভ না, ওখানে ইনভলভ হচ্ছে একটা রেবেল গ্রুপ। কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে বা আমাদের এই অবস্থাতে কিভাবে রেবেল গ্রুপের সাথে কোনো আলোচনা হচ্ছে কি হবে না, সেটা সেটা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে যে এই সমস্যাটা আমরা জানি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া আছে। এখন একটাই করতে পারি আমি, আমাদের হোম মিনিস্ট্রিকে বলতে পারি বিজিবি টহল বাড়াতে, এবং বিজিবি টহল বাড়াতে, এবং আমাদের যারা আহ, আছে, কোস্টগার্ড আছে, একটু মার্কিং এর বোধহয় প্রয়োজন আছে। অনেক সময় অনেকে জানে না যে কোন দিক থেকে, হয়তো আমাদের দিকের চ্যানেলটা পানি কম থাকে, তখন ওই দিকের চ্যানেলে চলে যায়, ওই দিকের চ্যানেলে গেলে ওরা ধরে ফেলে। তো কাজে এটাও একটা মার্কিং এর বিষয় আছে, সেটাও আমি বিআরডব্লিউটি চেয়ারম্যান এখানে আছে, আমি বলবো যে একটু দেখতে, যে মার্কিং এর ড্রেজিংও করতে পারে না, আমাকে বললো যে ড্রেজিং করতে গেছে, ওখান থেকে ফায়ারিং করে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আছে, কিন্তু এই সমস্যা তো আমি একা এর উত্তর দিতে পারবো না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনার এই সমস্যা আমি শিওর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখি ওটা কিছু করা যায় কিনা আমাদের তরফ থেকে। এবং এটা আপনারা বলেছেন, আমি নোট নিয়ে যাচ্ছি, আমরা আন্তঃ মন্ত্রণালয়ে আলোচনা করে দেখি কি করা যায়। কিছু ডিমার্কেশন হচ্ছে, কিছু হয়নি, কিছু ডিমার্কেশন হচ্ছে, অনেকদিন থেকে তো এই ডিমার্কেশন চলছে, আর কিছু হয়নি। এখন আবার যে আরএস, যেটা বললাম, মামলাটা দেখলে আমরা বুঝতে পারবো যে আরএস বিএস কোন খতিয়ান, কোনটা জনগণের জন্য সুবিধা হয়, কোনটা বিআইডব্লিউটি এর জন্য সুবিধা হয়। হ্যাঁ, নদীর জন্য সুবিধা হয়। বিআইডব্লিউটি মানে নদী, নদীর জন্য সুবিধা হয়। ওটা আমরা দেখে যদি রিপিলারিং করতে হয়, ওগুলো প্রায় তৈরি আছে, ওগুলো প্রায় তৈরি আছে। ওগুলো করতে হলে ওগুলো জেলা প্রশাসক মহোদয় এটা করবেন, এবং আমি জেলা প্রশাসক অনুরোধ রাখছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করবেন। আমি আর একটি কথা কিন্তু বলছি, আমরা এখন অপেক্ষা করছি পূর্ণাঙ্গ রায়। পূর্ণাঙ্গ রায় পেলে তখন দ্রাঘিমাংশ আর অক্ষাংশ নিয়ে করব, না আপনার যেখানে আরএস আর বিএস খতিয়ানের মধ্যে সেভাবে করবো, এটা এই মুহূর্তে তো আমি বলতে পারবো না। আমি তো এখন পর্যন্ত আমরা তো পাইনি, বেলা রিপ্রেজেন্টেটিভ ছিল, তাদেরকে বলেছে পূর্ণাঙ্গ রায়টা যেন যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যাবে। থ্যাংক ইউ।